দেখেন, একটা পাখির ছানাকে কেন্দ্র করে এই নিয়ে যুদ্ধ বেঁধে 80 বছর পর্যন্ত এই যুদ্ধ লাগাতার চলতেছিল। এই ছিল আরবের অবস্থা। এটা হলো একটা যুদ্ধের অবস্থা। আর আরবের মধ্যে এমন ভাবে লুটতরাজ, ডাকাতি, ছিনতাই। আরবে তো আগ থেকেই বাইতুল্লাহকে তওয়াফ করার জন্য যাইতো, সেখানে সারা বিশ্ব থেকে মানুষ যাইতো তখনও। আর আরবের লোকেরা তাদের থেকে লুটতরাজ করত, ডাকাতি করত, ছিনতাই করত। এই ছিল আরবের অবস্থা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাতেম তাই, যিনি সাহাবী না, রাসূলের আগের জমানার, তারই সন্তান হযরত আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আদি, এমন একটা সময় আসবে যেই সময়ের মধ্যে মানুষ এতটা নিরাপদ হবে যে সে হীরা থেকে হাজরামাউত পর্যন্ত একটা যুবতী মহিলা একা একা সফর করে চলে আসবে, তার কোনো সমস্যা হবে না। এই কথা বলার পরে আদি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি করে হয়? তিনি আশ্চর্যান্বিত হয়ে গেছেন। কিন্তু এই ঘটনা ঘটেছে। এই ঘটনা কি ঘটেছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অবস্থাটা, সেই সময়টাকে বর্বরতার যুগ বলা হয়। ঠিক ওই সময়ের, আজকের সময়ের মধ্যে আমরা এই অবস্থায় আছি। আপনারা সকলে জানেন, কুমিল্লাতে যেই ঘটনা ঘটে গেল, 55 বছরের বাবা সৌদি আরব প্রবাস হয়ে আসছে, এসে দ্বিতীয় বিবাহ করেছে। দ্বিতীয় বিবাহ করাতে তার প্রথম স্ত্রীর সন্তান, একটা মাত্র সন্তান, এটা প্রতিবাদ করার কারণে বাপ ধৈর্য ধারণ করতে না পেরে ছেলের বুকের উপরে ছুরি চালিয়ে দিয়েছে, ছেলেটা নিহত হয়েছে। তাহলে দেখেন, রাসূলের জমানার আগে আবু জাহেলের যেই মন্ত্রী পরিষদ মক্কার মধ্যে চলতেছিল, ওই অবস্থাতে কোরআনের ভাষায় যেটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। কয়, তাদেরকে যখন মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তাদের মুখগুলো কালো হয়ে যেত, এবং তারা মেয়ে সন্তান হলে ওই মেয়ে সন্তানগুলোকে মাটির মধ্যে জীবন্ত অবস্থায় পতিত করে দিত। কায়েস বিন আসিম নামে এক ব্যক্তি রাসূলের কাছে এসে ঈমান এনে কালিমা পাঠ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে আমি অনেক অপরাধ করেছি, তার মধ্যে 8টা মেয়েকে আমি জীবন্ত পতিত করেছি। রাসূল প্রশ্ন করে, কায়েস বিন আসিম, তোমার কি একটু মনের মধ্যে আঘাত লাগে নাই? তুমি জীবন্ত মেয়েগুলোকে এইভাবে কবরস্থ করেছ? কায়েস বিন আসিম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মেয়ের জন্য আমার কলিজা ফেটে গেছে, এরপরও আমি কি করি নাই, ক্ষান্ত হই নাই। কোন মেয়েটা? কায়েস বিন আসিম বলেন, একটা মেয়ে, আমি যখন এইভাবে মাটি দিয়ে তাকে ঢাকতেছিলাম, আর ওই অবস্থাতে আমার দাড়ির মধ্যে যখন ধুলিবালি লাগতেছিল, মেয়েটা আব্বু আব্বু বলে আমার দাড়ি থেকে ধুলিগুলো সরাইয়া দিচ্ছিল। ওই অবস্থাতেও আমার মন, আমার অন্তর কি হয় নাই? বিগলিত হয় নাই। ঠিক আজকের এই সময়ের মধ্যে, দূরের কথা বলছি না, আমার এই বাংলাদেশের কথাই বলছি, মানুষ সেই জমানার চেয়ে আরো বড় নিষ্ঠুর হয়ে গেছে। তার পিতার কাছে সন্তান নিরাপদ নয়, একজন আলেমের কাছে মানুষ নিরাপদ নয়, একজন খাদেমের কাছেও মানুষ নিরাপদ নয়। কবিরাজের নামে গিয়ে মা মেয়েকে ধর্ষণ করে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। ভাই, বড় কঠিন সময়, বড় কঠিন সময়। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, মালিক তুমি আমাদেরকে বাঁচাও, তুমি আমাদেরকে ঈমান আমলে বাঁচাও, আর না হয় আমরা বাঁচতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে ইনসাফ দিয়ে কিভাবে নির্মাণ করেছেন, কোরআনের ভাষায়
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আমরা সকলে জানি বদরের যুদ্ধে কাফের মুশরিক বেঈমানদের 70 জন বড় বড় লিডার কি হয়েছে, নিহত হয়েছে, জানি না আমরা সকলেই। তার মধ্যে 70 জনকে বন্দী করা হয়েছিল। আর এই 70 জন বিষয়ে ফায়সালা আসছিল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতামত ছিল প্রত্যেকের আত্মীয় স্বজন প্রত্যেকেই তাদেরকে জবাই করে ফেলবে। এটাই ছিল আল্লাহ তাআলার মানসা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন না, তাদেরকে মুক্তিপণ দিয়ে ছেড়ে দেওয়া হোক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার আনসারদের ভাগিনা ছিল। মদিনার আনসারদের কি ছিল বলেন? ভাগিনা ছিল। আনসার সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমাদের ভাগিনাকে আমরা মুক্তিপণ ছাড়াই এইভাবে মুক্তিপণ দিয়ে দেই, টাকা পয়সা লাগবে না, অর্থ লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এটা হতে পারে না। কারণ আব্বাস শুধু আনসারী সাহাবায়ে কেরামের ভাগিনা না, রাসূলের কিছু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা, যিনি রাসূলের সদা সর্বদা মঙ্গল কামনা করেছেন। তারপরও রাসূল বলেন না, মক্কার বড় বড় নেতারা যেমন মুক্তিপণ দিয়েছে, তাদের দুশ্মনী বেশি হওয়ার কারণে অর্থ আরো অতিরিক্ত দিয়ে হয়েছে, আমার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও এই পরিমাণ অর্থ দিতে হবে, কোনো ছাড় নাই। এটাই হলো ইনসাফ। এটার নাম কি বলেন না? ইনসাফ। যখন মুক্তিপণ দিয়া আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাতিজা মুহাম্মদ, তুমি কুরাইশদের মতো আমাকেও অর্থ নিয়ে নিঃস্ব করে দিয়েছ। কে বলতেছেন? হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ও আমার চাচা আব্বাস, আপনি যখন মক্কা থেকে আপনি বের হচ্ছিলেন বদরের যুদ্ধে, তো আমার চাচিকে আপনি বলেছিলেন, এই ফজলের মা, আমি যদি যুদ্ধে মারা যাই, আমি যদি কোথায় মারা যাই, আমি যদি যুদ্ধে মারা যাই, কোনো আফসোস নাই। তার কারণ হলো তোমাকে আমি এই পরিমাণ অর্থ দিয়েছি, যার দ্বারা তোমার কোনো কি হবে না, সমস্যা হবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তখন কি ছিলেন ওখানে? রাসূল কি তখন মক্কায় ছিলেন, ওই জায়গায় ছিলেন? রাসূল তো তখন বদর প্রান্তরে। এই কথা কিভাবে শুনলেন? আল্লাহু আকবার। সমস্ত কথা আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহীর মাধ্যমে কি করে দিতেন, জানায়া দিতেন। আরবের অবস্থাটা কেমন ছিল? আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা। কই যখন কোনো স্ত্রী স্বামী মারা যাইতো, ওই অবস্থাতে স্ত্রীকে, ওই মেয়েটাকে, মহিলাকে তার সন্তানরাই তাকে আবদ্ধ করে রাখতো। কারণ এই মহিলার যদি আরেক জায়গায় যায়, তার অর্থ সম্পদ অন্য জায়গায় যাবে। এজন্য অর্থ সম্পদ ব্যবহার করত, নিজের মাকে নিজে ব্যবহার করত। নাউজুবিল্লাহ। এই ছিল আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগের অবস্থা। আজকে আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়, নিজের জন্মদাতা মেয়েকে বাবা দর্শন করে সন্তান পেটের মধ্যে নিয়ে আসছে। আমরা কোন সময় আসছি? আমাদের চান্দিনের মধ্যেই তো এই ঘটনা ঘটেছে। প্রতিবন্ধী মেয়েকে বাবা অশ্লীল কাজ করে আজকে মেয়ের পেটের সন্তান 7 মাস। কোথায় আছি ভাই আমরা? রবের কসম করে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া না করতেন, ও মালিক, ও আরশের মালিক, আমার উম্মতকে আপনি একসাথে ধ্বংস করে দিয়েন না, এই দোয়া যদি কবুল না করতো, আসমানের গজব আর আযাব আমাদেরকে সরাসরি এসে ধ্বংস করে দিত। আরবের মধ্যে তৎকালীন সময়ে কোরআনের ভাষায় আল্লাহ এই কথা বলেন, ওয়ালা তাকরিহু, যে তোমরা যে বাদীদেরকে তারা বাধ্য করত, বেশ্যাবৃত্তি করে টাকা উপার্জন করত। আরবের লোকেরা এই আইয়ামে জাহেলিয়াতের বর্বরতার যুগের সময়ের মধ্যে, আজকের সময়ের মধ্যে এমন অশ্লীল কাজ আমাদের দেশের মধ্যে আছে না নাই বলে?
কি এক অবস্থা, কি এক অবস্থা। আমার আপনার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন কিভাবে ইনসাফ কায়েম করেছেন। বাইতুল্লাহকে সংস্কার করা যখন শুরু করেছে, সমস্ত গোত্রের মধ্যে এক এক কাজকে ভাগ করে দেওয়া হলো। এক এক গোত্র এক এক কাজ করতেছে। ওই অবস্থাতে শেষ পর্যন্ত একটা জায়গায় এসে প্রতি গোত্রে গোত্রের মধ্যে বিবাদ, ঝগড়া, এমনকি লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে গেল প্রতিটা গোত্রে, যে এইটা যদি আমরা না করতে পারি আমরা যুদ্ধ করব গোত্রে গোত্রে। সেটা হলো হজরে আসওয়াদ স্থাপন করার ক্ষেত্রে। এই অবস্থা চলতেছিল মক্কার মধ্যে। তাদের মধ্যে বৃদ্ধ এক ব্যক্তি আবু উমাইয়া, অথবা রিওয়ায়াত আছে তার ভাই খালেদ নামে, পরামর্শ দিল, ও মক্কার ভাইরা, আমার প্রিয় ভাইরা, শোনো, তোমরা এটা নিয়ে ফিতনা ফাসাদের দরকার নাই। আগামীকাল ভোরবেলায় বাবু বনি সাইবা নামে এই ফটক দিয়ে যেই ব্যক্তিটা সকালবেলা আগমন করবে, সেই হজরে আসওয়াদ রাখার বিষয়, স্থাপনের বিষয়ে ওই ব্যক্তি ফায়সালা দিবে। মক্কার লোকেরা সকলে মেনে নিল, যেটাকে এখন ওই ফটকের নাম এখন রাখা হয়েছে বাবুস সালাম। মক্কার বাইতুল্লাহর চতুর্পাশে এক এক ফটকের নাম আছে না নাই বলেন? এখন বর্তমানে ওই ফটকের নাম হলো বাবুস সালাম দিয়ে যেই ব্যক্তি সর্বপ্রথম ঢুকবে তিনি আমাদের এই ফায়সালা করবেন। আল্লাহু আকবার। সকাল পর্যন্ত মানুষ অপেক্ষা আছে, কে জানি আজকে এই দরজা দিয়ে আগমন করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 35, নবুয়ত প্রাপ্ত হয় নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যখন ওই দরজা দিয়ে ফটক দিয়ে ঢুকতেছিল, তখন মক্কার সকল বেঈমান কাফের মুশরিকরা বলেছিল, হাদাল আমিন রাদিনাহু, এই বিশ্বাস, এই আলামিনের উপরেই তো আমরা রাজি আর খুশি আছি, তিনি আমাদের ফয়সালা করবেন। সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মিয়া, তুমি কেন একজনকে তুচ্ছ ঘটনা একজনকে হত্যা করে দিতে প্রস্তুত হয়ে যাও, একজনকে দুশমন করে দুনিয়া থেকে বিদায় করে দিতে প্রস্তুত হয়ে যাও? আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের ঘটনা, এই ঘটনা পরে আমি শেষ দিচ্ছি। তার আগে এক ঘটনা আমি আপনাদেরকে বলছি। বদরের যুদ্ধের মধ্যে যখন এই 70 জন মানুষ নিহত হয়ে যায়, তার মধ্যে সফওয়ানের বাবার নাম ছিল উমাইয়া, তাকেও হত্যা করা হয়। উমাইরের সন্তানের নাম ছিল ওয়াহাব নামে এক ব্যক্তি, তার সন্তানকে যখন বন্দী করা হয়, তো কাবা হাতিমের পাশে দুজনে বসে বসে গল্প করছে, ভাই এখন আর জীবনের কোনো স্বাদ নাই, আমাদের মুরব্বীরা সব চলে গেছে। আর উমাইর বলতেছে, ভাই আমার জীবনেরও কোনো স্বাদ নাই, আমার সন্তান এখনো বন্দী অবস্থায় আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, দুনিয়ায় বাঁচা না বাঁচা সমান। এরই মধ্যেই উমাইর বলতেছে যে, হ্যাঁ, যদি আমার মানুষের কাছে, মানুষ আমার কাছে ঋণ না পাইতো, টাকা না পাইতো, আর আমার পরিবার গর্ব কিভাবে চলবে এর দুশ্চিন্তা আমার মধ্যে না থাকতো, এই মুহূর্তে আমি গিয়া মদিনায় গিয়া মুহাম্মদের কল্যাণ নিয়ে আসতাম। নাউজুবিল্লাহ। কে বলেছে? উমাইর। মক্কার মধ্যে সবচেয়ে বড় কাফেরদের মধ্যে রাসূলের সবচেয়ে বড় দুশমন, যাকে শয়তানও বলা হইতো। এই কথা বলার পরে সফওয়ান তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য হঠাৎ করে বলে ফেলছে, সফওয়ান সমস্যা নাই, তোমার যত ঋণ আছে আমি দায়িত্ব নিলাম, তোমার যত ঋণ আছে আমি দায়িত্ব নিলাম, তোমার পরিজন চলতে যা অর্থ সম্পদ লাগে সব আমি জিম্মাদারি নিলাম, যাও তুমি মুহাম্মদের কল্যাণ নিয়ে আসো। নাউজুবিল্লাহ। সে সাথে সাথে গিয়া তলোয়ার নিয়ে, ঝুলন্ত তলোয়ার ধার করে তলোয়ার নিয়ে রওনা হয়েছে মদিনার দিকে। মসজিদ নববীর সামনে যখন গিয়েছে, তলোয়ার এইভাবে লটকিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শয়তান তো এইভাবে আসে নাই, এই শয়তান খারাপ উদ্দেশ্য নিয়ে আসছে, খারাপ মতলব নিয়ে আসছে, আপনি অনুমতি দেন আমি তাকে